প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদের ইহতিসাব করি। হাসিবু ক্বাবলান তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেন নাই। নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন, কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সহ লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন। প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুনে শুনেই প্রথম বলেন, দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মাফ চাই তো? দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশ, মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে, মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন? নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরামের মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম সেখানে ছিল।
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে যেই লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে, তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন তো এমন জীবন গড়া উচিত, মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না, এই জন্য এটা আমরা আদায় করে নিই। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল। তখন আপনারা কি বলেন? লোকটা ভালো ছিল। আর মনে মনে বলেন, আল্লাহ কেমন ছিল এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে? আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহর সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবন যারা গড়বেন, ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নেয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার জীবনটাই ঠুনকো, অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে, বাংলাদেশের একজন জল্লাদ শাহজাহান সাহেব, আমার দেশি মানুষ, গ্রামের বাড়ি নরসিংদীতে। বড় আফসোস লাগে এই জায়গায়, লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো। আফসোস আমাদের, আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নাই। বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য, আমার দেশি মানুষ, কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল, আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি নাই তার কাছে। এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করত, তাবলীগের মেহনতে বের হতো, এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত, তার চেহারার ভিতরে, আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো। আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয়ভাবে স্মরণ করত। ঠিক কিনা বলেন? মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্যে দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন, কি রেখে যাচ্ছেন আপনি জীবনে। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন, আখলাক আপনি রেখে যেতে পারেন নাই। পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে, আহারে লোকটা কত খারাপ ছিল, কত বদমাইশ ছিল, নির্লজ্জ বেহায়া ছিল। আপনার জন্য মানুষ দোয়া করবে না। জীবনটাকে গঠন করেন ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময়ে মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন,
এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খমসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খমসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা, মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মাঝামাঝি হায়াত পাবে। 60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন না। এর অতিরিক্ত যারা হায়াত পায় আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নেবে না। ক্ষতিকর কোনো ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন, অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরও কিভাবে সাজাবেন ব্রেইন স্ট্রোক করলেন, নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন, এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, এই সব দিয়েছেন কে? আল্লাহ। সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম, দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন। সারা দিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। আবিদুন, নিজেদেরকে ইবাদত গুজার বানান। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, ইবাদত অনেক বড়। আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন, ইমাতাতুল আযা আনিত তরিক, এটা শুধু ইবাদত না, বড় মাপের ইবাদত আপনি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম আপনি ইবাদতগুলা করেন।
এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন। ফিসসাররাই ওয়াদ-দাররা, দুঃখে কষ্টে আর আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসাকারী হন। সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন, আল্লাহর জান্নাতের অন্য কোনো কাতারে নয়, 120 কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপর আপনার আমার আমল হচ্ছে আস-সাইহুন, রোজা রাখবেন। আল্লাহর জন্য রোজা রাখা শিখেন। এই যে এখন যে সময়টাতে আমরা আছি, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন। আরবি মাসসমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে 13, 14, 15-তে রোজা রাখার চেষ্টা করেন। এরপর আপনার আমার আমল হচ্ছে আর রাকিউন সাজিদুন, রুকুকারী হন, সেজদা অবনত হন। আমাদের দেশে দেখবেন নতুন করে একটা, শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি। এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক, যে কোনো জায়গায় হোক, গোল একটা দিতে পারছে, এখন আমরা সেজদা দিয়ে ফেলি। মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে। মুসলমান শুধু সেজদা অবনত হয় না, আর রাকিউন সাজিদুন, রুকু করে তারপরে সেজদা অবনত হয়। পড়েন আল্লাহু আকবার। অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু সেজদা অবনত হয়। কথা বুঝতেছেন? আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে, হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে সেজদা অবনত হয়, কিন্তু রুকু কেউ করে না। অন্যান্য ধর্মাবলম্বীরা সেজদা অবনত হয়, রুকু করে না। এজন্য একজন মুসলিম তার কাজ হচ্ছে আর রাকিউন সাজিদুন, রুকু করবে, সেজদাও দিবে। পড়েন আল্লাহু আকবার। দুইটা কাজই করবে। এই দুইটা কাজ আপনারা করবেন। রুকু সেজদা আল্লাহর জন্য যারা করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রাকিউন সাজিদুনের পরে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। বলেন তো কিসের আদেশ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন এটা কি আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন? মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন। এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা। আমাদের দ্বিতীয় তলায় যারা বসে, বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন, আগে ভাগে ওনারা আসেন। বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে। কারণ কি? মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না, ঠিক কিনা বলেন? এটা নবীজির উম্মতের আলামত নয়। আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না, এটা নবীজির উম্মতের আলামত নয়। আবার ছোটদেরকে আপনি আদর করবেন না, এটাও নবীজির সুন্নতের আলামত নয়। উম্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান, ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে। এই দুইটার মধ্য দিয়ে নবীজির উম্মত হওয়া যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে? আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি। এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি। এটা একটা মাধ্যম, লেখনী একটা মাধ্যম। ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে, এটাও একটা লড়াই, এটাও একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে। কাদের হাতে? সরকারের হাতে। ধরুন আপনি আমাদের মুগদায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছে কিছু কিশোর, ইয়ং জেনারেশন অথবা মাঝ বয়সী, তাহলে ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে। এরকম কোনো কিশোর গ্যাং অথবা যে কেউ মদ পান করছে, 10 জনের একটা টিম মিলে মদ পান করছে। আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলা খায়েন না, খুব ক্ষতিকর, বড় গুনাহের কাজ, মদ পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে? আপনাদের কাছে মনে হয়?
সে তখন আমার কথা শুনবে না, সে বলবে খতিব সাহেব যান আগামী জুমাবারে মসজিদের মেম্বারে বসে আপনি কথাগুলো বলবেন, এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আইছেন না। তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে, ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না। ওই জায়গার জন্য আল উমারা ও বিল ইয়াদ, শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে, দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে, যদি খালি পুলিশ 5 জন মিলে 5টা লাঠি হাতে নেয়, আর কিছু লাগবে না? থাকবে? জোরে বলেন, থাকবে? খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে, বলবে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝায়েন, আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন। একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে, র্যাব যখন যাবে, মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে। কেন থামবে? এই জন্য থামবে আল উমারা বিল ইয়াদ, শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে। এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায়, দায়িত্ব যদি পালন না করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি, আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে, দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে, ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে, দিনের দিকে যদি চলে আসে, একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে, জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পাগড়িওয়ালা মানুষের উপরে আল্লাহর রহম নেমে আসতেছে। জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে, জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে। যে মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল, পৃথিবীর মোড়ল যারা নিজেদেরকে মনে করে, এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার, যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল, এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে। সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে, সমাদৃত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দিনের দিকে আসলে সম্মান, দিনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে, কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে, যে মানুষগুলাই দেখলে মানুষ মোল্লা মনে করত, কাঠমোল্লা বলে গালি দিত, যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণিত ছিল, সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত, সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয়ী করেছেন, দিনকে শক্তিশালী করেছেন। আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন। ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের ভিতরে ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে, যারা তওবা করবে, যারা ইবাদত করবে, যারা আল্লাহর প্রশংসা আদায় করবে, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, যারা রুকু করবে, সেজদা করবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সর্বশেষ 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে না, হারামের দিকে যারা যাবে না। এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন, আল্লাহর সীমানা অতিক্রম করলেন। আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন, এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে। একবার, দুইবার, তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো, কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন? আপনি একজন মানুষ, আপনি রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ বড় ধৈর্যশীল। একটা হারাম কাজ করতেছেন, একটা সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করতেছেন, আল্লাহর সঙ্গে আপনি বারবার সীমানা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন,
ধাক্কাধাক্কি করছেন, হারাম কাজে লিপ্ত হচ্ছেন, প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাধ্যাচরণ করছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, অবশ্যই আপনাকে মাফ করে ওয়াবাশশিরিল মুমিনিন, এই ওয়াও দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ যে নিজেকে মুমিন বানাতে পেরেছে, তার চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে চান, আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। যতজন এখন কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন, আমাদের আখলাকের ভিতরে আল্লাহ তাআলা যেন পরিবর্তন দান করেন, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন, উদার্ত আহ্বান আপনাদের কাছে, সময়টা বড় ভয়াবহ। আমাদের দেশে নবম শ্রেণীর বাচ্চারা কি পড়বে কি পড়বে না, এটা আমি বললেই অনেক কিছু হয়ে যাবে তা না, তারপরে একটু সজাগ করার জন্য বলি। আমার দেশের নবম শ্রেণীর বাচ্চাকে শেখানো হচ্ছে অন্তর্বাস। এটা কিরকম? একটা ট্রান্সজেন্ডার, যে ছেলেটা ছেলে হয়ে জন্ম নেওয়ার পরেও তার কাছে মেয়ে হওয়ার ইচ্ছা জাগে, এরকম বাচ্চারা কি পড়বে? আমার দেশের এই কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করার প্রায় তারা চলছে। একটা জাতি ধ্বংস হতে হতে কি পরিমাণ ধ্বংস হতে পারে, শিক্ষাঙ্গনের দিকে তাকালে দেখা যায় আইয়ুরফাল ইলম। একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর হাবিব বলছে কিয়ামতের আগে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। আজকে আমার দেশে সেই জ্ঞান উঠিয়ে নেওয়ার অপচেষ্টা প্রতিনিয়ত চলছে, প্রতিযোগিতা করে এখন জ্ঞান উঠিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আপনারা নিশ্চয়ই এগুলো নিউজে দেখেন। এই বিষয়গুলো বলা আমাদের ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। ইমানি দায়িত্ব বোধ থেকেই এই বিষয়গুলো বলা আমি দায়িত্ব মনে করি। সে দায়িত্ব থেকে এ কথাগুলো যদি না বলি, কেমন যেন আমাদের বাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারবো না। আজকে আপনি ইউরোপের দিকে তাকায় দেখেন, LGBTQ এই পুরো সংস্থা, যারা ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গে, এই সমস্ত বিষয়কে যারা প্রোপাগান্ডা হিসেবে যারা ছড়িয়ে দিচ্ছে, আজকে সমস্ত মিডিয়া তাদের হয়ে কাজ করছে, বড় বড় NGO গুলো তাদের হয়ে কাজ করছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমান আমরা প্রতিবাদ করলেও দেশের মগজ যাদেরকে বলে মনে করা হয়, তাদের অনেকেই টাকা খেয়ে আমার দেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য অপতৎপরতায় তারা লিপ্ত আছে। ঠিক কিনা বলে? বাচ্চাদেরকে শেখানোর জিনিস আর আপনি খুঁজে পান না। নবম শ্রেণীর বাচ্চারা উঠতি বয়সে এমনিতেই তাদেরকে কন্ট্রোল করা যায় না। আর এই সময় যদি আপনি একটা QR কোড দিয়ে রাখেন, হাতে হাতে এখন প্রত্যেকের স্মার্টফোন, এই QR কোড দিয়ে সে শুধু সেখানে যাবে না, এই QR কোড দিয়ে সে এমন সব বিষয় দেখবে যেটা তার ঈমান বিধ্বংসী হয়ে যাবে, তার ঈমানকে নষ্ট করতে থাকবে, তিলে তিলে তার ঈমানের মধ্যে জং পড়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আজকে তারা চক্রান্ত করে ট্রান্সজেন্ডার সহ লেসবিয়ান, গে, এই সমস্ত সমকামিতাকে প্রমোট করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এখনই যদি সজাগ না হন, প্রতিবাদ না করেন, আগামী দিনে আমাদের সন্তানদেরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আপনি তাকায় দেখেন, 96% মুসলমানের দেশ তাজিকিস্তান, সেখানে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে। এটা আমাদের দেশের মতো দেশ না। এই পুরো বেল্ট, তাজিকিস্তান, উজবেকিস্তান, হাজার না লাখ লাখ আলেমদের দেশ, পৃথিবী বিখ্যাত আলেমদের দেশ। ইমাম বুখারী আলাইহির রহমা, ইমাম মাতুরিদি আলাইহির রহমা, বুরহানুদ্দিন মারগানানি আলাইহির রহমা, এরকম হাজারো আলেমদের কথা বলা যাবে। ইসমাইল কফফাল আশ-শাশি আলাইহির রহমা, যারা লাখ লাখ না কোটি কোটি আলেমের উস্তাদ।
এত বড় বড় আলেম যাদের প্রান্তে ঘুমিয়ে আছে, এত বড় বড় আলেম যে দেশগুলোকে ধন্য করেছে, ওই দেশগুলোর এখন বর্তমান অবস্থায় এই হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে। 96% মুসলমানের দেশে হিজাব পরলে $700 জরিমানা গুনতে হবে। $700। একটা শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরিস্থিতি এরকম ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে এখন দেখবেন পরিকল্পিতভাবে শরীফা বাদ দেওয়ার পরে শরীফার গল্প বাদ দিয়েছে। এখন একবারে তো আর সব চোখে পড়া সম্ভব না। যারা এই দায়িত্বে আছে, যেই জায়গায় ত্রুটিপূর্ণ কোনো কিছু ধরা পড়বে, আমাদের দেশের প্রশাসনের দায়িত্ব এদের ব্যাপারে শুধুমাত্র এদেরকে বহিষ্কার করা নয়, আইনানুগ ব্যবস্থা এদের ব্যাপারে নেওয়া উচিত। ঠিক কিনা বলে? শুধু ওএসডি দিয়ে এদেরকে আপনি সাময়িকভাবে বরখাস্ত করা নয়, বরং এদের ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা আমাদের এই জাতির ভিতরে তমা ও শাহওয়ানি, ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে যৌন সুশ্রুরিকে যারা জাগ্রত করছে, শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিচ্ছে, এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি। এটা কিন্তু গুটি কয়েক লোক যারা ঘাপটি মেরে বসে আছে, গুটি কয়েক লোক। খুব বেশি লোকেরা কিন্তু এই জাতীয় খারাপ দুষ্ট চিন্তা করে না। এই দুষ্ট বুদ্ধির লোকেরা খুব অল্প। এদের ব্যাপারে যদি আমরা প্রত্যেকটা মহলে প্রতিবাদ করি, হতে পারে এই প্রতিবাদের কারণে যেইভাবে শরীফার গল্প যেইভাবে করে প্রতিবাদের মুখে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে, বাংলাদেশ থেকে যেইভাবে আমরা দেখেছি কোককে বয়কট করা হয়েছে, যেইভাবে আমরা দেখেছি বাংলাদেশে ডারউইনের তথ্য বানর তথ্যকে বয়কট করা হয়েছে, এই বিষয়েও যদি আমরা জাগ্রত হই, আমার শিক্ষা ব্যবস্থা আমি সাজাবো, আমার টাকার শিক্ষা ব্যবস্থা আমার কথায় সাজবে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখে যদি একটি অধ্যায় রচনা করা হয়, এটা মুসলমানের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ঠিক কিনা বলে? এক্ষেত্রে আপনারা এটা মনে রাখবেন, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় মনে হতে হবে। ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুমিনের হৃদয়ে এই বিষয়গুলো কষ্ট লাগে। আপনি দেখবেন ইউরোপের দিকে তাকিয়ে কত সন্তান এমনভাবে হারিয়ে যাচ্ছে। একজন বাবার সামনে একটা সন্তানকে আনা হয়েছে, যে সন্তান তার জেন্ডার পরিবর্তন করেছে, যে সন্তান ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, যেখানে বাপ যে দেশে সন্তানকে কিছুই বলতে পারে না, ওই দেশের ভিতরে এমন সন্তানকে দেখে বাপ হাওমাও করে কেঁদে ফেলেছে। বাপ যেন নির্বাক হয়ে গেছে যে আমি এই সন্তানের ব্যাপারে কি বলবো, এই সন্তান কেন দুনিয়া আসছিল, আজকে এই সন্তান কেমন করে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তারা এই প্ল্যান প্রোগ্রাম একদিনের জন্য সাজায় নাই, তারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপর একটা আগ্রাসন চালাবে। কেন তারা এটা হাতে নিয়েছে? কারণ মুসলিম দেশগুলো এতদিন পরে বুঝতে শিখেছে যে শুধু ডলারের বিনিময়ে তেলের লেনদেন এখন বন্ধ করতে হবে। ভারত এখন শুধু স্বর্ণ ক্রয় করতেছে, চীন এখন স্বর্ণ ক্রয় করছে, সারা পৃথিবী এখন ক্রিপ্টোকারেন্সি যখন শুরু হয়ে যাচ্ছে, আমরাই তো এখন সব লেনদেন হয় কিসে? মোবাইলে। কিসে? সব অনলাইনে। এবং আমরা এখন বলি ক্যাশে দরকার নেই ভাই, বিকাশে দেন। ক্যাশে দরকার নেই, কিসে দেন? সবাই যখন আমরা ধাবিত হচ্ছে এই দিকে, সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে। ঠিক এই সময়ে এসে এই কথাগুলো বললে আপনাদের কাছে কঠিন মনে হবে। আপনারা মনে করবেন যে বলে কি হুজুর, এই বর্তমান সময়ে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে,
এই সময়ে এসে সৌদি আরব এই চুক্তি দীর্ঘদিন ধরে চলতেছিল, ডলার দিবে, তেল নিবে, তাদের ব্যাংকে টাকা জমে থাকবে। আমাদের এখানে মজুদ আছে, বিশ্ব ব্যাংকে টাকা মজুদ আছে, অর্ধেক দিবে অথবা 3/1 দিবে, বেশিটা থেকে যাবে। এই লেনদেন এতদিন পরে আরবের মোড়লদের মাথায় ঢুকছে যে এই কাগজ নিয়ে আল্লাহর দেওয়া সম্পদ কেমন করে ধ্বংস করে দিচ্ছি। এতদিন পরে এসে এখন ভাবতে শিখেছে, এখন আমাদের টাকা দিয়ে আমাদেরকে মারতেছে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, না, এখন আর শুধু ডলার দিয়ে না, অন্যান্য মুদ্রাগুলো আমাদের হাতে আনতে হবে, অন্যান্য মুদ্রাগুলো আমাদের লাগবে, শুধু ডলার না। ডলার দিয়ে কিছুদিন পরে এক একটা মুদ্রাস্ফীতি তৈরি করা হয়, একটা দেশকে তলিয়ে দেওয়া হয়। এই সুযোগ আর দেওয়া যাবে না। এখন মোটামুটি তারা জাগ্রত হচ্ছে। এইভাবে যদি মুসলমান জেগে উঠে প্রত্যেকটা সেক্টরে, ইনশাআল্লাহ বিজয় বেশি দিন বাকি না। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? প্রিয় হাজরিন, আমার দেশ, আমার সন্তান, আমার সমাজ, আমার রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমারও তো দায়িত্ব আছে। আমি একজন খতিব, আমার যেমন দায়িত্ব আছে, আপনি একজন মুসল্লি, আপনার দায়িত্ব আছে। এই সন্তানের জন্য একটা সময় মা বাপ কাঁদবে, শুধু দুনিয়ার জীবনে কাঁদে না, আখিরাতেও কাঁদবে। আল্লাহর আদালতে কেঁদে কেঁদে বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান। আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ, এত এত মানুষের ভিতরে তো এদেরকে দেখতেছি না। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ বলবেন, তার পরিবারকে একটু মিলিয়ে দাও, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। ছেলে মেয়েকে সেদিন বাপের সামনে নিয়ে আসা হবে, ফেল ফেল করে তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা আছে। আজকে যেই সন্তানকে আপনি ট্রান্সজেন্ডার হতে সহযোগিতা করলেন, ছোটবেলা থেকেই মেয়ে, তারপরে আপনি প্যান্ট শার্ট পরালেন, ছোটবেলা থেকেই ডিলেডালা কোনো পোশাক পরান নাই, আপনি কেমন যেন ট্রান্সজেন্ডারকে সমর্থন করলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের দিকে তাকাবেন না, কথা তো বলবেনই না, মালিক রাগান্বিত থাকবেন, দয়া দেখাবেন না। এরা কারা? এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা, যেই সমস্ত মহিলারা আল মুতাশাব্বিহাত বিররিজাল, পুরুষের মতো পোশাক পরবে। আবার ওই পুরুষগুলা যারা নারীদের মতো পোশাক পরবে। পুরুষ নারীর মতো পোশাক পরা, নারী পুরুষের মতো পোশাক পরা আল্লাহ রাগান্বিত হওয়ার কারণ। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার পোশাকের কিছু সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। মহিলারা ঢিলেঢালা পোশাক পরবে, নিজেদেরকে আবৃত রাখবে, আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পোশাক দিয়েছেন, সেইভাবে পুরুষরা পোশাক পরবে। এই সৌন্দর্য যখন আপনি ভেঙে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হবেন। সেদিন কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এজন্য আমার শিক্ষাঙ্গনে কে কিভাবে আমার শিক্ষাঙ্গন ধ্বংস করার ষড়যন্ত্র করছে, কাদের ফান্ডিং, কোন কোন বিদেশি এনজিও আমার দেশের শিক্ষাঙ্গন ধ্বংস করছে, এ সকল বিষয় নিয়ে সজাগ থাকা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হস্তে এই সময়ে দিনের বাহিরে যেন কখনো আপনি না চলেন। 5 ওয়াক্ত নামাজকে সবসময় সঙ্গী বানিয়ে নিয়ে নিজের আখলাকের মধ্যে পরিবর্তন আনেন। সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বসার চেষ্টা করেন, সবার সামনে লজ্জা না দিয়ে একাগ্রে আপনার রুমে ডেকে নিয়ে বাচ্চার মাথায় হাত বুলিয়ে আদর করে নসিহত করেন। লোকমান আলাইহিস সালাম যে নসিহতগুলো করেছিলেন সূরা লোকমান থেকে পড়ে নেবেন, নসিহত কিভাবে করতে হয়। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার প্রিয় বৎস, তুমি শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই যে নসিহত শুরু করছে, আগে আল্লাহর হকটা বোঝানোর চেষ্টা করছে।
এরপর ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অনেকগুলো নসিহত আছে, কয়েকটা যদি উল্লেখ করি। জমিনের মধ্যে অহংকার করে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে থেকে অহংকার নিয়ে তুমি তোমার মুখটাকে ঘুরিয়ে ফেলো না। এরকম আদর করে নসিহতগুলো যখন করলেন, সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নসিহতগুলো আমাদেরকে স্মরণীয় করে রেখেছেন। আমরাও যেন সন্তানদেরকে নসিহত করি, আদর করে নসিহত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।